তাহসান হি ইজ আ রিয়েলি জেন্টল পারসন। ওনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক পার্সোনালি। সো আমি যখন দেখলাম তার বিয়ে করেছে অ্যান্ড ওনার ওয়াইফ, শি ইজ অলসো লাইক লিটারালি আই নো হার অ্যাজ ওয়েল। সো ইয়া আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। আমি অ্যাকচুয়ালি অনেক ছোট ইন্ডাস্ট্রিতে, আই এম জাস্ট গ্রোয়িং, ট্রাইং টু গ্রো মোর। সো দেখা যাক কি হয়, অফার আসলে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। এখনো আসে নাই। সো ইয়া প্ল্যাটফর্ম অ্যাজ ইউ অল নো দ্যাট। অ্যান্ড যদি বলেন যে সানসেট বিনসে এসে কেমন লাগছে, ইটস আ রিয়েলি অ্যামেজিং প্লেস। এরকম রুফটপ রেস্টুরেন্টস বাংলাদেশে খুবই কম আছে। আমার কাছে খুবই ভালো লাগছে তাদের অ্যাম্বিয়েন্স, সব কিছু লাইটিংস, তাদের যে শ্যান্ডেলারগুলো লাগিয়েছে, লাইটসগুলো, সব কিছু অনেক নাইস ছিল। আই এম ওয়েটিং ফর দ্য ফুডস, কখন আসবে রিভিউ করবো আর কি। তারপর আমার ওদের এন্ট্রিটা খুব ভালো লেগেছে, আর এই যে গ্রিনারি যে জায়গাটা রুফটপের, ওই জায়গাটা খুব ভালো লেগেছে আর কি। বর্তমানে ব্যস্ততা এখন বিভিন্ন ব্র্যান্ডসের সাথে কাজ করা হচ্ছে। হিসেবে কি ধরনের প্রতিবন্ধকতা ফেস করেছেন আপনি আপনার? আচ্ছা, একদম তখন আর কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ইনফ্লুয়েন্সিং বা ব্লগিং যে ব্যাপারটা এত রেগুলার ছিল না, একদমই রেগুলার ছিল না। দল করে ফেলছে, সিন্ডিকেট করে ফেলছে। এই যে ইনফ্লুয়েন্সারদের মধ্যে এই যে এত সিন্ডিকেট হয়ে যাচ্ছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? আচ্ছা, হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন যে এক একটা সাইডের এক একটা সেক্টরের মানুষ আলাদা হয়ে যাচ্ছে, সিন্ডিকেট হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমার মনে হয় কি, একটা ইন্ডাস্ট্রিকে একটু ইউনাইটেড থাকলে বেটার। তাহলে আমাদের কাজ পাইতেও সুবিধা হবে, আর আপনাদের প্রমোশনের ক্ষেত্রে অনেক ইজি হবে। সো আই হোপ অ্যান্ড প্রে যে সবাই একটু ইউনিটি মেনটেন করে চলুন। এই যে আপনারা নেগেটিভ জিনিস দেখেন, এই জন্যই মানুষ নেগেটিভ পাবলিসিটি করে। না করতেন তাহলে আর দেখতো না। কি বলে, একটা ইন্ট্রো দেখে আপনি ভিডিও দেখা স্টার্ট করেন, ইন্ট্রোটা কেউ ভালগার করে, ইন্ট্রোটা কেউ একটু কি বলে, একটু ওয়েল ম্যানার্ড ওয়েতে করে। আপনারা যারা ওয়েল ম্যানার্ড বা একটু কি বলে সাদা সিধা ইন্ট্রো দেখেন না। সো এটা আপনাদের প্রবলেম আর কি, যে নেগেটিভ জিনিস দিয়ে আপনারা স্টার্ট করেন বেশি। আমি অ্যাকচুয়ালি অভিনয় বলতে কি, আমার মনে হয় যে সব সেক্টর নিজেকে একটু একটু করে দিতে চাই না, একটা জায়গায় স্ট্যাবলিশড করে নিজেকে, তারপরে যদি ইন ফিউচার কোনো বেটার অপশন পাই তাহলে ডেফিনেটলি আইল ট্রাই। এখন আপাতত কেউ নাই, রিয়েলি আনফর্চুনেট ফর ইট, লুকিং ফরওয়ার্ড যে কেউ আসবে। যাদেরই ভাল লাগে তারাই এখন অ্যাকচুয়ালি আই থিঙ্ক দে আর এনগেজড, অ্যান্ড সবাইকে ভাইয়া ভাইয়া বলি। সো ইয়া, সবার সাথে গুড রিলেশন। তাহসান হি ইজ আ রিয়েলি জেন্টল পারসন। ওনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক পার্সোনালি। সো আমি যখন দেখলাম তার বিয়ে করেছে অ্যান্ড ওনার ওয়াইফ, শি ইজ অলসো লাইক লিটারালি আই নো হার অ্যাজ ওয়েল। সো ইয়া আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। রোজা তো মেকআপ আর্টিস্ট, জি। তো আপনার সঙ্গে কি তার কোনো কাজ হয়েছে? না, এখনো কাজ হয় নাই। ইনশাআল্লাহ হলে আপনারা দেখবেন সবাই। এই জুটিকে আপনার দৃষ্টিতে কেমন লেগেছে? খুবই ভালো লাগতেছে ওদেরকে দেখতে, মাশাআল্লাহ ভালোই লাগছে। এই যে তাদেরকে নিয়ে সমালোচনা হচ্ছে নানান, হু কেয়ার্স, তারা ভালো থাকলেই ভালো। আই থিঙ্ক ওনার পার্সোনালিটি অনেক স্ট্রং, ওনার পার্সোনালিটি ভালো লাগে। ওনার কণ্ঠ তো অসাধারণ, গান শুনতে শুনতে বড় হয়েছি। সো ইয়া, আই ফ্যান গার্ল। দেখা যাক ইন ফিউচার যদি আসে ভালো কোনো অফার, আই উইল ট্রাই। আগে অ্যাক্টিংকে তো শিখতে হবে, তাই না? তারপর এখন অফার করার কথা না। নতুন মুখ খুঁজতেছে। আচ্ছা আচ্ছা, আমি অ্যাকচুয়ালি অনেক ছোট ইন্ডাস্ট্রিতে, আই এম জাস্ট গ্রোয়িং, ট্রাইং টু গ্রো মোর। সো দেখা যাক কি হয়, অফার আসলে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। এখনো আসে নাই। সো ইয়া, আলহামদুলিল্লাহ আই এম ওয়ার্কিং রিয়েলি হার্ড, অ্যান্ড ফিডব্যাকটা অনেক ভালো পাচ্ছি সবার থেকে। সো আমার মনে হয় ইন ফিউচার আই উইল ট্রাই টু স্টার্ট আ বিজনেস বাই মাইসেলফ। এটা আমার প্ল্যান, অ্যান্ড বাকিটা আল্লাহ ভরসা। তারপরে তো অনেক ওয়েল নোন ব্র্যান্ডের সাথেও এগুলো হয়েছে। আমাদের সবাইকে অ্যাকচুয়ালি এভাবে ফেস করতে হয়, কারণ আমাদের অনেকের ইনফ্লুয়েন্সার আমরা যারা আছি তাদের পেমেন্টটা 1 মাস পরে হয়। সো এমন অনেক পেমেন্ট হয় কি ব্র্যান্ড ভুলেও যায় যে হ্যাঁ এই কাজ করিয়েছেন। সম্পর্কে একটা নেগেটিভ কথা বলা হয় যে আপনারা 1 ঘন্টায় 1 লাখ টাকা নিয়ে নেন, ওটা যে আপনারা পেমেন্টই পান না অনেক, তাহলে কোনটা ডিলটা কিভাবে হয় আসলে? 1 ঘন্টায় 1 লাখ পেমেন্ট, আই থিঙ্ক এটা একটা লাইভ প্রেজেন্টার নিতে পারে। আর যদি বলেন একটা কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট বানায় আপনি 1 লাখ টাকা চার্জ করছেন, ওটার পিছিয়ে আপনি ভিডিও করছেন, ভিডিও এডিট করছেন, আপনি ভয়েস দিচ্ছেন, ওটা আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করছেন, তো ইউ ক্যান রিকোয়ার মানি লাইক দ্যাট। আপনার রেমুনেশনটা কেমন থাকে আসলে? এটা তো আমি ডিসক্লোজ করতে পারবো না ভাইয়া।
Sorry. কাছাকাছি নাকি লাখ ছাড়া না এটাও ডিসক্লোজ করতে পারছি না, মান্থলি ইনকামটা কত? এটাও ডিসক্লোজ করতে পারছি না। অ্যামাউন্ট 6 ডিজিট না 7 না না না, এত না। আপনি আমাকে পার্সোনালি নক দিয়ে, আমি তো এখন ক্যামেরার সামনে বলবো না। না না না, সব কিছুর সিক্রেট থাকা উচিত, একটু কিছু কিছু। সব যদি পাবলিক ফিগার বলে দেয় তাহলে হলো না কিছু। ওকে, থ্যাংক thank you. ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।